সম্প্রতি চট্টগ্রামে একজন ভদ্রলোক গ্রেপ্তার হয়েছে। ওই গ্রেপ্তারকে কেন্দ্র করে ওই ভদ্রলোকের ওয়াইফ আইনের বিভিন্ন বিষয়ে লাইভে এসে কথা বলেছেন। আমার দৃষ্টিকোণ থেকে ওই ভদ্রমহিলা যে কথাগুলো বলেছেন একদম সঠিক বলেছেন। কারণ আমি যখন থেকে বুঝি তারপর থেকে কখনোই দেখিনি বাংলাদেশে আইনের শাসন। আদৌ কি বাংলাদেশে কোনো আইন আছে? কিংবা বিচারের নামে যে প্রহসন করা হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত, যাদের ফাঁসি হয়েছে কিংবা মৃত্যুদণ্ড হয়েছে কিংবা ক্রস ফায়ার দেওয়া হয়েছে যাদেরকে, আদৌ কি তারা অপরাধী? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অপরাধ যারা করে টাকার কারণে তাদের অপরাধ ঢেকে দেয় প্রশাসনরা, শুধু টাকার কারণে। আর ওই টাকার কারণেই সাধারণ ভালো মানুষদেরকে ফাঁসানো হয়। অপরাধীর জায়গায় সাধারণ ভালো মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়। আর অপরাধী দিব্যি বাংলাদেশের খোলা আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার দেখায় অনেকগুলো মার্ডার মামলার যারা মার্ডার করেছে, অর্থাৎ যারা খুন করেছে, তারা বুক ফুলিয়ে কিশোরগঞ্জেই অনেক খুনিরা ঘুরতেছে। অথচ প্রকাশ্যে মার্ডার করছে, দিনের বেলায় দিনের আলোতে চকচকে আলোতে মার্ডার করছে। টাকার বিনিময়ে মার্ডার করার 1 মাস কিংবা 2 মাস পরেই বাহির হয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই সব দৃষ্টি আর ধর্ষণ তো শুধু আসিয়া নয়, হাজার হাজার আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, যেগুলোর ফলশ্রুতিতে কি হয়েছে? কিছুই না। বাংলাদেশে কি আদৌ আইন আছে? কি বলবো, ওই যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রকাশ্যে মেরে ফেলেছে, ওইটার ওই মামলার রায় হয়েছে ফাঁসি। কোথায় কার্যকর হলো? যে কোনো অন্যায়ের রায় 24 ঘন্টার মধ্যে কার্যকর করা হলে বাংলাদেশে আর কখনোই ধনী কিংবা গরিব কোনো ব্যক্তিই কোনো খারাপ কাজে লিপ্ত হতো না, সকলেই সোজা পথে চলতো। কি বলবো আসলে, বলার অনেক কষ্ট লাগে, যার কারণে বলতেছি। কিসের আইন প্রণয়ন করা লাগে 24 ঘন্টার মধ্যে অপরাধীর অপরাধ প্রমাণের 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ টোটাল সব মিলিয়ে 24 ঘন্টার মধ্যে রায় কার্যকর করা উচিত। মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড, 10 বছরের জেল হলে 10 বছরের জেল, মানে যাই হোক 24 ঘন্টার মধ্যে একটা লোককে মামলা থেকে অব্যাহতি দেওয়া দরকার। আর বাংলাদেশে দেখতেছি 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর যাবৎ মামলা জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। আর উকিল আর প্রশাসন, অর্থাৎ পুলিশ, যত প্রশাসনিক লোক আছে তাদের পকেট ভারী হচ্ছে। আর ভুক্তভোগী অসহায়রা দুয়ারে দুয়ারে দৌড়াইতেছে সঠিক বিচার পাওয়ার জন্য। কোথায় পাবে সঠিক বিচার? শেখ হাসিনা তো 17 বছর শাসন করেছে ইদানিং, আর আগে কিছুদিন করেছিল, আর অন্যান্য অনেক সরকারও তো এসেছে, কিংবা বর্তমানে যে সরকার আছে উপদেষ্টারা। আমি তো বর্তমানে হিসাব করে দেখতেছি যে সব জায়গাতেই ঝামেলা। বাংলাদেশে তো আইনের কোনো শাসন নাই। বাংলাদেশে আইনের শাসন আমার কাছে মনে হয় কখনো ছিলও না, এখনো নাই। যাই হোক, অনেক কথা বললাম। পরিশেষে সকলের কাছে বলতে চাই, সকলেই দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেন। আমিন।